বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল লেটস নো অ্যান্ড লার্নে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ব্যাসবন্ধু পাল পার্থ আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেলে আমি ইংরেজি সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করব। ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য, ইংরেজিতে কথোপকথন এবং সর্বোপরি IELTS বিষয়ে বিভিন্ন তথ্যাদি, টিপস, এর খুঁটিনাটি সব কিছু আপনারা আমার এই ভিডিওগুলোতে পাবেন। আমি 2007 সালে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং 2008 সালে স্নাতকোত্তর সম্পন্ন করে দীর্ঘ 10 বছর যাবৎ ইংরেজি ভাষায় অধ্যাপনা করছি। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকের ভিডিওতে আমরা মূলত IELTS বা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এর কিছু বিষয়াদি জানব। একদম বেসিক বিষয়াদি জানবো আমরা। আমি চেষ্টা করব এই ভিডিওগুলো সিরিজ আকারে আনতে এবং পরীক্ষার বিভিন্ন ধরনের একদম খুঁটিনাটি আলোচনা করতে। আচ্ছা, আমরা জানি যে IELTS পরীক্ষা সাধারণত নেওয়া হয়ে থাকে একজন ব্যক্তি ইংরেজি ভাষা কতটুকু ভালোভাবে জানেন সে বা বুঝেন সেটা পরীক্ষা করার জন্য। এটা দুরকম হয়ে থাকে, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। একাডেমিক সেটা হচ্ছে সাধারণত স্টুডেন্ট ভিসা যারা বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে চান তাদের জন্য, এবং জেনারেল ট্রেনিং যেটা হয় সেটা সাধারণত ইমিগ্রেশন পারপাসের যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে কাজে লাগে। দুটো পরীক্ষায় প্রায় কাছাকাছি, একটু কিছু পার্থক্য রয়েছে। দুটো পরীক্ষাতেই 4টা ধাপে হয়ে থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। জেনারেল ট্রেনিং এবং একাডেমিকের মধ্যে পার্থক্যটা হচ্ছে মূলত রিডিংয়ে এবং রাইটিংয়ের মধ্যে। রিডিংয়ের প্যাসেজগুলা জেনারেল ট্রেনিং এবং একাডেমিকে আলাদা হয়ে থাকে, এবং রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক 1টা একটু ভিন্ন রকমের হয়ে থাকে এবং টাস্ক 2 যেটা আছে সেটা জেনারেল ট্রেনিংয়ে তুলনামূলকভাবে একটু সহজ থাকে একাডেমিক থেকে। কিন্তু লিসেনিং এবং স্পিকিং দুটোই জেনারেল ট্রেনিং এবং একাডেমিক দুটার ক্ষেত্রে একই রকম। তো আজকের ভিডিওতে আমরা মূলত লিসেনিং এর বিভিন্ন পার্টগুলো কি কি সেটা দেখব, এবং প্রথম পার্টের একটু বিস্তারিত আলোচনা আমরা করব এবং কিছু টিপস আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের। লিসেনিং পরীক্ষাটা মূলত 40 মিনিটের হয়ে থাকে। এখানে 40টা প্রশ্নের আনসার করতে হয়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে 1। যদি ভুল করেন 1 মার্ক কাটা যাবে, কোনো নেগেটিভ মার্কিং এখানে নাই। আপনাকে প্রথমে 30 মিনিটে বিভিন্ন অডিও ক্লিপ শুনতে দেয়া হবে এবং সেই অডিও ক্লিপগুলো শুনে শুনে আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নগুলোর মধ্যে সাধারণত থাকে শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর লেখা, মাল্টিপল চুজ কোয়েশ্চেন, গ্রাফ বা একটা ম্যাপ ডেসক্রাইব করা, এই ধরনের কিছু টাস্ক থাকে। লিসেনিংকে 4টা ভাগে ভাগ করা হয়েছে: পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এবং লিসেনিং যত সামনে আগাতে থাকবে, প্রথম পার্ট থেকে 4 পার্ট পর্যন্ত ধীরে ধীরে কঠিন হতে থাকবে। তার মানে হচ্ছে যে প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে সবচেয়ে সহজ অংশ, এবং চতুর্থ যে অংশটা সেটা হচ্ছে তুলনামূলক একটু কঠিন অংশ। পার্ট 1-এ আপনাদেরকে এটা কথোপকথন শোনানো হবে, যেখানে বক্তা থাকবেন মূলত 2 জন। এটা মূলত হয়ে থাকে একটা টেলিফোন কনভারসেশন, এবং বিষয়বস্তু থাকে এরকম, যেমন একজন ব্যক্তি রেস্টুরেন্টে একটি টেবিল বুক করতে চাচ্ছেন, অথবা কোনো ট্রাভেল এজেন্টের কাছে উনি ফোন করেছেন, কোনো ভ্রমণের বিস্তারিত সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা হবে এখানে। এবং এই যে অংশটাতে প্রায় 95 বা 98% সময়ই এটা মাল্টিপল চুজ কোয়েশ্চেন আকারেই থাকে। কিছু কিছু ক্ষেত্রে শেষের দিকের অংশতে একটু ভিন্ন রকম প্রশ্ন থাকে, যেমন হচ্ছে আপনাকে 5টা অপশন দিয়ে বলবে যে এর মধ্যে কোন কোন অপশনগুলো যে ব্যক্তি কথা বলছে তিনি চুজ করেছেন। যাই হোক, এই যে শূন্যস্থান পূরণগুলো, এই শূন্যস্থান পূরণগুলোর মধ্যে মূলত আপনাদেরকে বসাতে হবে কোনো নাম, কোন ব্যক্তির নাম হতে পারে সেটা, স্থানের নাম, জন্ম তারিখ,
এমনিতে যে কোনো একটা সাল হতে পারে, যে কোনো একটা নাম্বার হতে পারে। সুতরাং আমরা যখন করতে যাব তখন এই জিনিসগুলোর থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা জিনিস বলে নিই আমি এখানে, যে আইএলটিএস পরীক্ষার যে লিসেনিং পরীক্ষাটা হয় সেখানে প্রশ্নপত্রের শুরুতে প্রত্যেকটা অংশতে বলে দেওয়া হয় কিন্তু যে কোন অংশতে আপনি কত শব্দে লিখতে পারবেন, এবং এটা কিন্তু খুবই জরুরি। আপনি যখন উত্তর করবেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে এই শব্দের মধ্যে, এই শব্দের লিমিটের মধ্যে আপনাকে লিখতে হবে। এর চেয়ে বেশি যদি আপনি শব্দে লিখেন তাহলে কিন্তু আপনার মার্ক কাটা যাবে। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে স্পেলিং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি বানান ভুল করেন তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা অংশের আগেই আপনাকে বলে দেওয়া হবে যে এটা কত শব্দে লিখতে হবে, এবং আপনাকে কিছু সময় দেওয়া হবে, সাধারণত সেটা 30 থেকে 35 সেকেন্ড, যে আপনি প্রশ্নটা একবার পড়ে নেবেন। এবং আপনি প্রশ্ন পড়ে নেওয়ার পরে অডিও শুরু হবে, আপনি অডিও শুনে শুনে প্রশ্নের উত্তরগুলো লিখবেন। সেই সময় কিন্তু আপনি প্রশ্নের উত্তরগুলো লিখবেন প্রশ্নপত্রে। আপনাকে টোটাল 30 মিনিট বিভিন্ন অডিও ক্লিপ শোনানো হবে। সেই 30 মিনিটে আপনি শুনে শুনে অডিও ক্লিপ থেকে উত্তরগুলো লিখবেন আপনার প্রশ্নপত্রে, এবং শেষে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। সেই 10 মিনিটে আপনি আপনার এই উত্তরগুলো উত্তরপত্রে ট্রান্সফার করবেন। আচ্ছা, এখন আমরা কিছু টিপস আপনাদের দিয়ে দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে আপনাকে তো বললাম আমি যে কিছু সময় দেওয়া হবে প্রশ্নপত্র পড়ে নেওয়ার জন্য। সেই সময়টাতে আমরা খেয়াল করব যে আমাদেরকে বলা হয়েছে কত শব্দে উত্তরগুলো আমরা লিখতে পারবো। যেমন প্রায় সব ক্ষেত্রেই আপনাদের সবগুলা ক্ষেত্রেই আপনাদেরকে প্রশ্নের উপরে লেখা থাকবে যে নো মোর দেন 3 ওয়ার্ডস, বা নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 1 ওয়ার্ড, অথবা কখনো এরকম লেখা থাকবে নো মোর দেন 1 ওয়ার্ডস অর এ নাম্বার, অ্যান্ড অর এ নাম্বার। তো এই জিনিসগুলো খেয়াল করবেন, অ্যান্ড অর বলেছে নাকি অ্যান্ড এ নাম্বার বলেছে, তো এই জিনিসগুলো খেয়াল করে লিখতে হবে, এর উপরে যেন আমাদেরকে না যায়। যেমন যদি কখনো বলে এরকম যে নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, তার মানে হচ্ছে যদি এমন হয় যে আমাকে 3টা ওয়ার্ড লেখার পরে মনে হচ্ছে যে একটা আমাকে নাম্বার লিখতে হবে, ডিজিট লিখতে হবে, সেটা কিন্তু অ্যালাউড, কোনো সমস্যা নাই, কারণ সে অ্যান্ড অর বলে দিয়েছে। কিন্তু যদি শুধুমাত্র বলে দেয় 1 ওয়ার্ড অর আ নাম্বার, তাহলে সেক্ষেত্রে কি হবে, হয় ওয়ার্ড লিখবো অথবা নাম্বার লিখবো। এক্ষেত্রে হচ্ছে কিছু কিছু শব্দ আমরা ড্যাশ দিয়ে লিখে থাকি, যেমন ধরেন পার্ট টাইম, এখানে কিন্তু এটা একটা শব্দ হিসাবে কাউন্ট হবে। আচ্ছা, একটু আগে যে কথাটা বলেছিলাম স্পেলিং বা বানান, এটাতে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। স্পেলিং বা বানান যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের মার্ক কাটা যাবে। তবে যখন আপনি অডিও শুনবেন এবং অডিও শুনে যখন আপনি প্রশ্নপত্রে লিখতে যাবেন, তখন আপনি বানানের দিকে এত বেশি ফোকাস না করলেও চলবে, আপনি মোটামুটি এটা লিখে নেবেন, কারণ পরবর্তীতে আপনি যে 10 মিনিট সময় পাচ্ছেন তখন আপনি শুদ্ধভাবে কিন্তু আপনার প্রশ্নপত্রের মধ্যে, উত্তরপত্রের মধ্যে আপনি আপনার সঠিকভাবে বানানটা লিখতে পারবেন। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ নিয়ে অনেকেরই কথা থাকে যে আমি কোন ভাষায় লিখব। একটা ব্যাপার হচ্ছে কি, আইএলটিএস হচ্ছে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি পরীক্ষা, তো এখানে মোটামুটি সব ধরনের ইংলিশই সাপোর্ট করা হয়। আমি যেটা বোঝাতে যাচ্ছি যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ দুই ধরনের স্পেলই এখানে গ্রহণযোগ্য। যেমন যদি আপনি কালার লিখতে যান, আপনি COLO আর কালার লিখলে সেটাও গ্রহণযোগ্য হবে, COLOU আর কালার লিখলে সেটাও গ্রহণযোগ্য হবে। এবং এখানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে লিসেনিং এর মধ্যে আপনারা পাবেন ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট। তো এগুলা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সাধারণত আমেরিকান অ্যাকসেন্ট গুলা একটু সহজ হয়ে থাকে, আর অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট যেটা আছে সেটা একটু ফাস্ট হয়ে থাকে। তো এই বিষয়গুলা একটু আমরা যখন চর্চা শুরু করব, এগুলা চর্চা করতে 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 এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইএলটিএস পরীক্ষায় আমরা কিন্তু কলম একদমই ব্যবহার করতে পারবো না, আমাদেরকে লিখতে হবে পেন্সিলে, এবং সর্বোচ্চ 2B মানের গাঢ় পেন্সিল দিয়ে লেখা যাবে, এর চেয়ে বেশি গাঢ় পেন্সিল ব্যবহার করা যাবে না। তো আমরা বাসায় প্রথম থেকেই আইএলটিএস এর পরীক্ষার প্রিপারেশন যখন শুরু করব তখন থেকে আমরা পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করব, এটাই বেস্ট অপশন হবে। আপনাকে রিডিং, রাইটিং বা লিসেনিং যেটাই বলি না কেন, এই তিনটাতেই কিন্তু আপনাকে পেন্সিল দিয়ে লিখতে হবে। আচ্ছা, আমরা সাধারণত যখন লিখি তখন সাধারণত কি করি, যে কোনো শব্দের প্রথম যে অক্ষরটা সেটা আমরা ক্যাপিটাল লিখি,
বা আপার কেসে রাখি, আর বাকি যে শব্দগুলো থাকে সেগুলো আমরা লোয়ার কেসে রাখি। তো আইএলটিএস এর ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা সবগুলো আপার কেস বা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর আপনারা যাই বলেন না কেন সেভাবে লিখতে। এটাতে সুবিধা হচ্ছে এটাই যে পড়তে সুবিধা হয় এবং ভুলের সংখ্যাটাও কমে যায়। আচ্ছা, আইএলটিএস এর লিসেনিং পরীক্ষাটা কিন্তু এটা মাল্টিটাস্কিং পরীক্ষা। এখানে যেমন আমার শুনতে হচ্ছে, পাশাপাশি লিখতেও হবে। আমরা এমনও আছে যে আমি শুনে বুঝতে পারছি কিন্তু লিখতে গেলে সেটা মিস হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এই মাল্টিটাস্কিং এর ক্ষমতা ধীরে ধীরে বাড়াতে হবে। এখানে কোনো ম্যাজিক নাই, আপনাকে ধীরে ধীরে চর্চা করেই এই দক্ষতাটা বাড়াতে হবে। আচ্ছা, আমরা যখন কোনো কিছু শুনছি এমন হতে পারে যে একটা প্রশ্নের উত্তর হয়তো আমি মিস করে গেলাম, তখন কিন্তু আমাকে ওই একটা প্রশ্ন নিয়ে বসে থাকলে হবে না। আমাদের কি করতে হবে, কি সেটা বাদ দিয়ে পরের প্রশ্নতে চলে যেতে হবে। কারণ যদি আমি থামি একটা প্রশ্নের জন্য, রেকর্ডিং কিন্তু থামবে না। কারণ আইএলটিএস পরীক্ষায় অডিওটা একবারই শোনানো হয়, দ্বিতীয়বার শোনার কোনো অপশন নাই। কারণ রেকর্ডিং স্টার্ট বা পজ করার ক্ষমতাও আপনার কাছে নাই। ওরা চালাবে এবং সেটা চলতে থাকবে, ওরা ওদের মতো করে অফ করবে। সুতরাং কোনোভাবেই আপনি যদি একটা ট্র্যাক হারিয়ে ফেলেন সেটা আর পাবেন না। সুতরাং যদি কখনো কোনো একটা প্রশ্নের আপনি ধরতে না পারেন, তখন আপনি না থেমে পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মিসিং প্রশ্নটা হলো সেটা কি করবেন। আপনি অনুমান করে লিখুন। এমন অনেক আছে যে প্রশ্ন তো আমি পড়তে পারছি, প্রশ্ন পড়ে কিন্তু আমি আন্দাজ করতে পারছি এখানে কোন ধরনের শব্দ বসতে পারে। তো আন্দাজে বসান, বলা তো যায় না, লেগে যেতে পারে। এবং যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, আপনার ভুল হলে কিন্তু সঠিক উত্তর থেকে কোনো কিছু কাটা যাবে না। তো মোটামুটি এই হচ্ছে কিছু টিপস ফার্স্ট পার্টের জন্য, শুধুমাত্র লিসেনিং ফার্স্ট পার্টের জন্য। পরবর্তী পর্বগুলোতে আমি আরও সবগুলো নিয়ে আরও বিস্তারিত বলবো, বা এটা সম্পর্কেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে দয়া করে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। প্রথম ভিডিও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ পাবো। একটা কথা হচ্ছে এটাই যে কেউ প্রশ্ন করতে পারেন আমাকে যে ইএলটিএস পরীক্ষা সেটা হচ্ছে ইংরেজি ভাষার একটা পরীক্ষা, আপনি কেন বাংলায় ভিডিওগুলো করছেন? পরীক্ষা তো বাংলায় হবে না। ব্যাপারটা হচ্ছে এই যে আমি বাঙালিদের জন্য করছি এবং যারা মূলত কোনো কিছুই বুঝতে পারছেন না এবং মাতৃভাষায় তথ্যগুলো যাচ্ছেন তাদের জন্য আমি ভিডিওটা মূলত করছি। তাছাড়া আমি যখন আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম, আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, যা উপলব্ধি করেছি, সেগুলোই আসলে আমি আমার ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গেই থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।